এই পাপের ভার কে নেবে? এই পাপের ভার কে নেবে? আপনাকে নিতে হবে, প্রস্তুত থাকিয়েন। এই পাপের ভার আপনাকে নিতে হবে, প্রস্তুত থাকিয়েন। এই জালসার কমিটিতে যত মানুষ দায়িত্ব আছে, ওই ছেলে মেয়ে আজকে যত জেনা করবে, যত পাপ করবে, মেলাতে ঘুরে আড্ডা পিটে যত পাপ তারা করবে আজকে রাত্রে, সব পাপ এই কমিটির লোকের হবে। বোঝা যায়নি কথা? আজকে যত ছেলে মেয়ে জেনা করবে, যত ছেলে মেয়ে আড্ডা মেরে বেড়াচ্ছে, এরা যত পাপ করবে আজকে রাত্রে, সব পাপ যত আজকে কমিটিতে কমিটির লোক আছে, সভাপতি থেকে নিয়ে যত লোক আছে কমিটিতে, এরা সব পাপে ভাগিদার হবে। এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব কথাকে মূল্যায়ন করে নির্দিষ্ট জায়গা করা, তুমি তোমার নির্দিষ্ট জায়গাতে এসো। আর বোকা মালিক তোমাকে বলছি, শোনো, তোমার তো বাপ নাই এ কথা জানি, তোমার মা ছেড়ে তোমাকে কথা বলে এই কথাও জানি, তাই তুমি ভেবে রেখেছো আমি আব্দুল করিম আমাদের সঙ্গে তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? কখনো নয়। তোমাকে ছাড় দিয়ে কোনোদিন কথা বলিনি, আজকে তোমাকে কোনোদিন ছাড় দিয়ে কথা বলবো না, এই কথাই চূড়ান্ত। তুমি যদি আজকে বলো আমি হিন্দুর মেয়ে, তুমি যদি আজকে বলো আমি খ্রিস্টানের মেয়ে, তুমি যদি আজকে বলো আমি বৌদ্ধের মেয়ে, তুমি যদি আজকে বলো আমি সাঁওতালের মেয়ে, তাহলে আজ থেকে তোমাকে কোনোদিন আমি নিষেধ করবো না। তুমি আজকে এখানে জাত হিসেবে বলে দাও আমার বাপের নাম গৌতম বুদ্ধ, আমার নাম অলকা, আমি হিন্দুর মেয়ে, অতএব আমি মেলাতে ঘুরতে পারি, যেখানে সেখানে ঘুরতে পারি, বোরের দোকানে আড্ডা মারতে পারি, যেখানে সেখানে আমি যেতে পারি, আমার ব্যাপার। আজকে যদি তুমি বলে দাও আমি হিন্দু মেয়ে, তোমাকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাকে জিন্দেগিতে আমি নিষেধ করবো না, তুমি এইভাবে ঘোরাঘুরি করতে পাবে না। আর যদি তুমি আজকে বলো আমি মুসলমানের মেয়ে, আমার বাপের মাধ্যম করিম, আমার মায়ের নাম আমিনা, এই বাক্য যদি তুমি বলো, তাহলে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বড় অধিকার রাখি, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বড় অধিকার রাখি। তুমি আমার মুসলিম বোন, তুমি আমার দ্বীনি বোন, অতএব তোমাকে আমি জান্নাত নিয়ে যেতে চাই, আমি আমার পরিবারকে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, আমি আমার বাপ ভাই বোন নিজে যেমন জান্নাতে যেতে চাই, তেমন আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই। অযথা ওই মেলাতে আড্ডা মারবেন না। মুরব্বি সাহেব আপনি উঠে চলে যান, উঠে গিয়ে দেখুন আপনার মেয়ে ওইখানে আজকে মেলাতে ঘোরাঘুরি করছে। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ওই মেয়ে যে আজকে আড্ডা মারছে, যত পাপ আপনার মেয়ে আজকে অন্য ছেলের সাথে করবে, তত পাপ আপনার হবে, আপনার স্ত্রীর হবে। জাতিকে বোঝাতে পারলাম না পাপ কি জিনিস, সমাজের মানুষকে যাদের দায়িত্ব আছে তাদেরকে বোঝাতে পারলাম না জালসা কাকে বলে। জালসার বিষয়টা যদি জাতিকে বোঝাতে পারতাম, কমিটির লোককে যদি বোঝাতে পারতাম, তাহলে মহিলারা ওই বোরের দোকানে ওই মেলাতে আড্ডা মারত না, আর জাতি মেলাতে জালসাতে মেলা বলতে দিত না। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? এগুলো সব আপনাদের ব্যর্থতা। আপনারা যদি কড়া ব্যবস্থা নিতেন তাহলে দোকান তো বহু দূরের কথা, একটা টিফিনের দোকান বসার কোনো সুযোগ পেত না, পেত না। তার মানে বোঝা যাচ্ছে যত কমিটির লোক আছে সব অশিক্ষিত মানুষ, যত দায়িত্বশীল আছে সব নির্লজ্জ মানুষ, যত দায়িত্বশীল আছে সব অশিক্ষিত মানুষ। কথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনু আসাবুন নাসিব দুনিয়া লুকাইবেন লুকাব, যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, বেহায়া বাচ্চা বেহায়া, অধমের সন্তান অধম, নির্লজ্জ ছেলে নির্লজ্জ, অসভ্য ছেলে অসভ্য, যতদিন পর্যন্ত সমাজে দায়িত্ব না দিচ্ছে, জালসার নেতৃত্ব না দিচ্ছে, কমিটির নেতৃত্ব যতদিন পর্যন্ত না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যত মানুষ দায়িত্ব আছে সব নির্লজ্জ অশিক্ষিত বেহায়া মানুষ, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার বিরোধিতা করা যদি লাগে তাহলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সমাজে অশিক্ষিত মানুষ বেহায়া মানুষ নির্লজ্জ মানুষ যেদিন দায়িত্ব দিবে সেদিন কিয়ামত হবে। আপনি আজকে সমাজের দিকে ঘুরে দেখুন, যত জালসা কমিটির লোক, যত মসজিদ মাদ্রাসার যারা দায়িত্ব আছে, এদের সবার প্যান্ট টাকুন নিচে, এদের সবার দাড়ি কাঁচা, সবার মুখে পান আছে, সবার মুখে সিগারেট আছে। আজকেই কিছু কিছু মানুষকে আমি দেখলাম আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, তাদের সকলের প্যান্ট টাকুন নিচে, তাদের সকলের দাড়ি কাঁচা, এরা নাকি জালসার কমিটি, এরা নাকি দায়িত্ব আছে। তোমার বিদ্যাপীঠ তোমাকে কবর দিতেছি, কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তুমি, তুমি একজন অশিক্ষিত
বেহায়া নির্লজ্জ মানুষ, তোমার মাস্টার ডিগ্রি আর তোমার ওই এইচএস ডিগ্রিকে কবর দিতেছে, মনে রেখো। তোমার বিএড এর ডিগ্রিকে মাস্টার ডিগ্রিকে কবর দিতেছে, তুমি জেনে রেখো। আব্দুল করিম আমির ইসলাম এসেছে জঙ্গিপুর থেকে। কেন তুমি প্যান্ট টাকার নিচে রাখলে? কেন দাড়ি চাচ্ছিলে? কেন তুমি সভাপতি দায়িত্ব নিলে? কা পুরুষ তুমি? সভাপতি দায়িত্ব ছেড়ে দাও। আজকে তুমি চাষের ইচ্ছায় জোর গলায় বলো, জনগণ দায়িত্ব নিয়ে ভুল করেছি, দায়িত্ব নিয়ে ভুল করেছি জনগণ, আজকে আমি দায়িত্ব ত্যাগ করলাম, আমার দ্বারা দায়িত্ব পালন করা হচ্ছে না, তাই আজকে আমি জনগণকে বলে দিচ্ছি এই সরকারের পদ, এই সভাপতির পদ, এই ক্যাশিয়ার পদ ত্যাগ করলাম। জনগণকে যদি বলতে না পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, ভিক্ষা চান আল্লাহকে। আল্লাহ এতদিন যাবত যা পাপ করেছি মাবুদ, আজ থেকে আর কোনো পাপ হবে না। বলতে পারবেন না? বলতে পারবেন না? ইনশাআল্লাহ বলুন। যদি না পারেন তাহলে জনগণকে বলে দেন আমি দায়িত্ব ত্যাগ করলাম, মাঠে ঘাটে কাজ করে খাবো, সরকারের দায়িত্ব পালন করবো না। সম্মানিত দিনী ভাই বোন, কথাকে খারাপ নিয়েন না। আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম, শুধুমাত্র আপনার উপকারের জন্য আমি বাক্য বলছি। একটা বাক্য কোরআন হাদিসে যদি বাইরে চলে যায়, আব্দুল করিম আমির ইসলামকে স্টেজ থেকে নামার সাথে সাথে বলেন, আব্দুল করিম সাহেব এই যে বাক্য বললেন কোথায় আছে দেখান। সঙ্গে সঙ্গে হাদিস কোরআন দেখিয়ে দিতে প্রস্তুত আছি। 24 ঘন্টা 24 ঘন্টা আমি আপনার জন্য প্রস্তুত আছি হাদিস কোরআন দেখিয়ে দেওয়ার জন্য। অতএব নিজেকে মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর উপর বসবাস করিয়েন, অমানুষের পরিচয় দিয়ে পৃথিবীর উপর বসবাস করিয়েন না। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বেপরদা নারী, নারীদের জাহান্নামের অন্যতম কারণ। যদি আজকে এই বিষয় না হতো তাহলে যারা দায়িত্ব আছে তাদের কাছে মাটির তলে কবর দিয়ে দিতাম হাদিস কোরআন দিয়ে। তারপরেও সময় থাকলে একটু পরে এই হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনি কথাকে মূল্যায়ন করুন, খুব মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন। কথা এদিক ওদিক হয় না যেন, কথা 19-20 হয় না যেন, এদিক ওদিক যেন না হয়। আপনি এক খেয়ালে গল্পকে ত্যাগ করে নিজের মানবতাকে বজায় রেখে, সম্মানকে বজায় রেখে আমার দিকে এক খেলে যেতে থাকুন। আর একটা কথা মনে পড়ে গেল, এইটা পর্দা হয়েছে। যারা দায়িত্ব আছেন তাদেরকে বলছি, প্যান্ডেল করার সময় চোখে পড়েনি এটা পর্দা হয়েছে? কথা মনে বোঝাতে পারি না। 2 রাত্রি ব্যাপী আছে না, 2 রাত্রি ব্যাপী জালসা। গত রাত্রে মেয়েদেরকে দেখা গেছে, আজকেও দেখা যাচ্ছে। এটা আবার পর্দা হলো? এই পর্দা কমসে কম এই ফুটি পর্যন্ত হওয়া দরকার ছিল। তাদেরকে একটু যেন না দেখা যায়, তো সম্পূর্ণ তো দেখা যাচ্ছে। কথা মনে বোঝাতে পারি না আপনাদেরকে আমি। এটা যদি পর্দায় হলো তাহলে তাদেরকে দেখা যাচ্ছে কেন? পর্দা অর্থ কি? তাদেরকে দেখা যাবে না, সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটা পর্দা। এর পরবর্তীতে যেন আর না ভুল হয়, পর্দা উঁচু করে করতে হবে। সম্ভব যদি হয় ওইদিকে লাইটের অফ করে দেন, তাদের দিকে তাকাতে লজ্জা লাগছে। সম্ভব যদি হয় যেটা দায়িত্ব আছে, বলছি মেয়েদের দিকে যে লাইট গুলো আছে এই লাইট গুলো অফ করুন, তাদের যেন দেখা না যায়। সম্মানিত দিদি ভাই, বলছিলাম আজকে আমাদের বিষয় হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ নারীদের। যে সমস্ত পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে বেপরদা নারী। যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, তাদের মধ্যে অন্যতম কারণ হচ্ছে একজন বেপরদা নারী। যারা বেপরদা হয়ে, বেহায়া হয়ে, নির্লজ্জ হয়ে, অশিক্ষিত নারীর মতো জাতিকে পেট পিট দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যারা এইভাবে চলাচল করেছে, তারা সরাসরি জাহান্নামে যাবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম নারীরা জাহান্নামের যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা বেপরদা হয়ে চলে, স্বামীর কথাকে অমান্য করে চলে, পাড়া প্রতিবেশীর সাথে দিনরাত ঝগড়া ঝামেলা করে, পিতা মাতাকে অমান্য করে চলে। এইগুলি সবচেয়ে বড় কারণ। আর ছেলেদের ঈমান ধ্বংসের কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ নারী। ছেলেদের ঈমান ধ্বংসের সবচেয়ে বড় কারণ কি?
নারী, এই নারী এমন একটা বস্তু যা এক সেকেন্ড একটা ছেলের ইমানকে ধ্বংস করে দিতে পারে, তার নাম নারী। একবার যদি ফোনে একবার যদি মিষ্টি গলায় বলে হ্যালো, তাহলে এই ছেলেটার ইমান আমল সব আকাশে দিকে চলে গেছে, সব নষ্ট। এই এর নাম নারী। যুবক তোমাকে বলি শোনো, নারীর ফাঁদে পা দিও না, নারীর পাল্লায় পড়ো না গো। তোমার সেই ঘটনা মনে নেই? ওই যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। জুলাইখা বলেছে, ইউসুফ তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব, মিলনে লিপ্ত হব। ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বলছে, মাশাআল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে আল্লাহ কখনোই আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব না। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেছে ঘরে, দরজার পর দরজা, দরজার পর দরজা, দরজার পর দরজাকে লাগিয়ে দিল জুলাইখা, সব দরজাকে লাগিয়ে দিয়ে এবার শেষ দরজা যখন চলেছে তখন জুলাইখা বলছে, ইউসুফকে আমার সাথে জেনায় লিপ্ত হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহকে ভয় করি জুলাইখা, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে আসছে, হলিকাত আবওয়াব, দরজা একের পর এক খুলে যাচ্ছে, দরজা একের পর এক খুলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজা যখন খুলে যাবে তখন দেখছে আজি ওই জুলাইখার সামনে দাঁড়িয়েছে দরজার মুখে। তখন জুলাইখা সঙ্গে সঙ্গে কথা বলতে দিয়ে বলছে, আরে এই যে যাকে আপনারা পুষেছেন, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন, এই আজকে আমাদের জেনা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, আপনার স্ত্রী সাথে জেনা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। এতক্ষণ যাবত জুলাইখা নিজে জেনা করার জন্য সেই জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তার স্বামীকে দেখার সাথে সাথে তার স্বামীকে বলছে, শুনুন, ইউসুফ আলাইহিস সালাম আজকে আমার সাথে জেনা করার জন্য প্রস্তুত ছিল, আমি দৌড়ে পালিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে কথা বলতে দিল যুবক, এর নাম নারী। এর নাম নারী। এই নারী সঙ্গে সঙ্গে কথা বলতে দেবে। আজকে তুমি যার জন্য বলছো আমি অমুককে ছাড়া বাঁচবো না, অমুক না হলে মরে যাবো, অমুক না হলে জান দিয়ে দিব, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এই জন্য শোনো, আজকে তুমি মারা যাও, আজকে তুমি মারা যাও, কালকে তোমার গার্লফ্রেন্ড অন্যজনকে ভালোবাসো। আজকে মারা যাও, আজকে তুমি বিবাহ করে নাও, তোমাকে এই যে আজকে রাত্রে যে বলে এসেছে মাগরিবের সময় যে তোমাকে সে বাঁচবো না গো, তুমি আমাকে ছেড়ে দিও না, কাল সকাল বিবাহ করে নাও, ওই মেয়েটা তারপরে তার ছেলের সাথে প্রেমের গল্প শুরু করো। তোমাকে এতক্ষণ যা বলছে সব মিথ্যা কথা। এর নাম নারী। তোমাকে ধ্বংস করে দেবো, বাপকে ধ্বংস করে দেবো, মাকে ধ্বংস করে দেবো, জাতিকে ধ্বংস করে দেবো, বংশ ধ্বংস করে দেবে, তার নাম নারী। এত বড় কলা কৌশল শয়তান করতে পারে না, এত বড় কলা কৌশল শয়তান করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত সবল, নিশ্চয় নারীদের চক্রান্ত সবল, নিশ্চয় নারীদের চক্রান্ত শক্তিশালী শয়তানের চক্রান্ত থেকে। নারীরা যে চক্রান্ত করে সেই চক্রান্ত শয়তান করতে পারে না। এর নাম নারী। যুবক, আর তুমি ওই নারীর পালে বলছো তোমাকে সেটা বাঁচবো না, তুমি না হলে মরে যাবো, তুমি না হলে জান দেবে। এবার তো তুমি বলছো বোকা ছেলে, আজকে তওবা করো, আজকে তওবা করো। আল্লাহ আল্লাহ আজ থেকে জিন্দেগিতে জেনা গল্প করবো না, আল্লাহ আজ থেকে জিন্দেগিতে জেনা গল্প করবো না, তোমার দয়া করে আমার পাপকে ক্ষমা করো। এক করে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যুবক, তুমি নিরাশ হইও না, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা যাও, আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করবে। একটু পর আমরা এই হাদিস পেশ করবো, তার আগে জরুরি আরো কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর মানুষ, আমার অনেক নিদর্শন রয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে শান্তি, তৃপ্তি, মজা করো। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের জন্য, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার নিকটে শান্তি, তৃপ্তি, মজা পাও। এই কারণে জরুরি এখানে একটি কথা, আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করলাম শুধুমাত্র তোমার জন্য, তুমি এর অধিকারী, তুমি এর হক আদায় করবে, তুমি শান্তি, তৃপ্তি, মজা নিবে। তো আপনার স্ত্রীটা আজকে সকালবেলা যখন ভ্যান চালু করে সবজি বিক্রি করতে এসেছে, তখন আপনার স্ত্রী সবজি বাজারে সবজি কিনতে যায়নি? মুরব্বী সাহেব, যুবক ভাই, তোমাদেরকে বলছি,
আজকে ভ্যান চালক সবজি বাজার যখন তোমাদের গ্রামে সবজি বিক্রি করতে এসেছিল, তখন তোমার স্ত্রী তোমার মা সবজি বাজার সবজি কিনে গিয়েছে না যায়নি? গিয়েছে। তো আল্লাহ বলেন শুধু আমি তোমার জন্য শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি। তো তোমার স্ত্রীর পেট দেখে ওই ভ্যান চালক, টোটো চালক, ওই রিক্সা চালক দেখে মজা নেবে না তুমি নেবে? তুমি মোহর আদায় করলে 2,500, 3,000, 10,000, 1 লাখ টাকা দিয়ে মোহর আদায় করলে তুমি, আর তোমার স্ত্রীর পেট দেখে জনগণ মজা নেবে, গ্রামের মানুষ মজা নেবে, ওই ভ্যান চালক মজা নেবে, তুমি নেবে না? কথা বুঝতে পারি এর হক তোমার। তোমার স্ত্রী ভ্যান চালার কাছে গেল কেন? তোমার স্ত্রী সবজিওয়ালার কাছে গেল কেন? তোমার স্ত্রী টোটোওয়ালার কাছে যদি যেতে হয় তাহলে বোরকা বস্ত্র করে ঢেকে যেতে হবে। কাপড় ছেলে তুমি, অতপর ছেলে তুমি, নির্লজ্জ, বেহায়া, অশিক্ষিত ছেলে তুমি। তোমার বিদ্যার কাছে কবর দিতে তুমি মনে রেখো, তোমার স্ত্রী শুধু তোমার অধিকার, তুমি ওর হক আদায় করবে। জাতিকে জাতির সামনে পেট দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে জান্নাতের চেষ্টা করিয়েন না আপনি। আপনি বলে যাচ্ছি শুনুন, কোন নারী সবজি বাজারে সবজি কিনতে যাবে না, কোন নারী সবজি বাজারে সবজি কিনতে যাবে না। বাড়িতে যদি পুরুষ না থাকে তাহলে পাশে বাড়ি একটা ছেলেকে ভাড়া করবে আপনার স্ত্রী। আপনার স্ত্রী পাশে বাড়ি একটা ছেলেকে ভাড়া করে বলবে, শোনো আব্বু, আমার বাড়িতে ছেলে নেই, আমার বাড়িতে স্বামী নেই, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি আব্বু, তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে দাও, আমি সবজিওয়ালার কাছে যাবো না। এটা আপনার স্ত্রী বলা উচিত। আপনি উপস্থিত, আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে গেল কেন? আপনি কি মারা গেছেন? আপনার ছোট ছেলেটি মারা গেছে? আপনার বড় ছেলেটি মারা গেছে নাকি? আপনার সব মারা গেছেন নাকি? যদি নাই মারা যান তাহলে আপনার স্ত্রী বাজারে কেন? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে কেন? আপনার স্ত্রী তো ওই বাজারে গেল কেন, যাবে কেন? আপনাদের এটা টাউন এলাকা, টাউন এলাকার মানুষের রাত্রি 9টা 10টা না বাজে নাকি তাদের সন্ধ্যা হয় না। আমরা তো গ্রামের মানুষ, চলে যাবেন কোনদিন জঙ্গিপুর, সন্তোষপুর, আমাদের দিকে মাগরিবের আজান শুনে তার কিনা রাস্তাতে একটা মানুষ দেখতে পারবেন না, সব নিজে বাড়ি প্রবেশ করে গেছে। আর আপনাদের টাউন এলাকা রাত্রি 9টা 25 বাজে, তারপরে মেয়েরা রাস্তা দেখে লাগবে, ছি 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 ছি, লজ্জা হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না? বোধগম্য হয় না? বোধোদয় হয় না? বোকা ছেলে তুমি, তোমার বিদ্যা নেই, তুমি সমাজে শিক্ষিত ছেলে নিজেকে দাবি করো, এই ব্যবহার কেন তোমার? তোমার মা কেন রাস্তাতে, তোমার বোন কেন রাস্তাতে, তোমার স্ত্রী কেন বাজারে, তোমার স্ত্রী কেন সবজিওয়ালার কাছে? বোকা ছেলে। আল্লাহ তাআলা বলেন তারপরে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের দুজনের মাঝে ভালোবাসা, দয়া, মায়া, মহব্বত সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। ইন্না ফি যালিকা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। নিশ্চয় যারা চিন্তাশীল মানুষ, নিশ্চয় যারা জ্ঞানী মানুষ, নিশ্চয় যারা চিন্তাশীল মানুষ, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে এই সমস্ত আয়াতে। যারা চিন্তাশীল মানুষ তাদের স্ত্রী বাজার ঘাটে যাবে না, যারা চিন্তাশীল মানুষ তাদের স্ত্রী সবজিওয়ালার কাছে যাবে না, যারা বুদ্ধিমান মানুষ তাদের স্ত্রী বাজারে ওই কাপড়, সায়া, ব্লাউজ কিনতে যাবে না। একথা আল্লাহ তাআলা বলছেন। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। এই ছেলে শোনো, এই যে সময়টা আপনারা আমার দিকে এক চেয়ে থাকুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা শিক্ষিত নারী তারা উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। আজকে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা যত মানুষ গ্রহণ করে নেবে এরা সব শিক্ষিত মানুষ। আজকের আলোচনা সন্ধ্যা থেকে যত পর্যন্ত সমস্ত আলেমের কথা শুনছেন, এই যত মানুষ এই আলোচনাকে গ্রহণ করে নেবে, কথাকে মেনে নেবে, এরা সব শিক্ষিত মানুষ। এলাকার পড়ালেখা জানুক আর না জানুক। আর আজকের আলোচনাকে যত মানুষ উপেক্ষা করে চলবে, এড়িয়ে চলবে, অমান্য করে চলবে, আল্লাহর আয়াতকে এড়িয়ে চলবে, এরা সব অশিক্ষিত মানুষ, এরা সব বেহায়া মানুষ, এরা সব নির্লজ্জ মানুষ। আব্দুল করিম সাহেব কেন এরা অশিক্ষিত? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী মানুষ, নিশ্চয় যারা চিন্তাশীল মানুষ, নিশ্চয় যারা বুদ্ধিমান মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অতএব আজকে আলোচনার পর যত জনের স্ত্রী, যত জনের মেয়ে ওই সবজি বাজারে সবজি কিনতে যাবে, এরা সব বর্বর, এরা সব বেহায়া, এরা সব অশিক্ষিত, এরা সব নির্লজ্জ, এরা সব অসভ্য মানুষ, জাহেল
বুঝেছেন কথা? কথা কি বুঝেছেন আপনাদের? আজ থেকে আপনার স্ত্রী আপনাদের সবজি বাজারে সবজি কিনতে যাবে না। যদি যায় তাহলে আমি আজ থেকে মনে করবো আপনি অশিক্ষিত বেহায়া মানুষ। এই কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব সারা পৃথিবীর তিনি ভাই বোনদের কাছে বলতে চাচ্ছি, নিজেকে শিক্ষিত পরিচয় দিয়ে বোরখা পরে চলাচল করেন রাস্তাতে, অশিক্ষিত পরিচয় দিয়ে পৃথিবীকে বসবাস করিয়েন না। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, এবং সারা পৃথিবীতে যত নারী আছে মুমিন নারী তাদের সকলকে বলুন কি ওয়া ইউদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা পৃথিবীতে যত মহিলা আছে আমার স্ত্রী যারা এবং যারা আপনার কন্যা তাদের সকলকে বলুন তারা যেন তাদের চাদর দিয়ে নিজের মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে রাখে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা পৃথিবীর নারীদেরকে বলুন, তোমরা যখন রাস্তাতে বেরোবে তখন তোমরা বোরখা পরে চাদর গায়ে দিয়ে নিজের মুখমণ্ডলকে বক্ষস্থলে সুন্দর করে ঢেকে রাখবে। ফালা জালিকা আদনা ইউরাফনা, তারা যদি বোরখা পরে চলাচল করে তাহলে তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউজাইন, তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না। এই কথা আল্লাহ তাআলা বলছেন। যুবক ভাই শোনো, আবার তোমাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কন্যাদেরকে বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, আর যারা পৃথিবীতে মহিলা আছে তাদের সকলকে বলুন, তোমরা যখন রাস্তাতে বেরোবে সুন্দর করে চাদর গায়ে দিয়ে নিজের মুখমণ্ডলকে নিজের পুরো শরীরকে চাদর গায়ে দিয়ে ঢেকে রাখবে। তো যুবক এখন তোমাকে বলছি, তোমার মা তোমার স্ত্রী যখন ওই আজকে সকালে বাজারে গিয়েছিল তখন তোমার মার পেট দেখা যাচ্ছিল, তোমার মার পিঠ দেখা যাচ্ছিল, তোমার মার মাথাতে কাপড় ছিল না। বলো তো যুবক, ওটা আমার মা তোমার মা? যুবক ভাই তোমাকেই বলছি, মুখ নিজে দিকে দেখো না, লজ্জা করো, তোমার উপকারের জন্য এসে লজ্জা করি। তোমারই মা বাজার ঘাটে বেহায়া মেয়ে, বেশ্যালয় মেয়ের মতো, পদ্মলয় মেয়ের মতো রাস্তায় ঘোরাঘুরা করে, ওটা আমার স্ত্রী নয়। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা পৃথিবীর নারীদেরকে বলুন, তোমরা যখন রাস্তাতে বেরোবে সুন্দর করে চাদর গায়ে দিয়ে বেরোবে। তা আপনার স্ত্রী সকালে বাজারে গিয়েছিল তখন কেন বেহায়া হয়ে গেল? গেল কেন? ওটা কি হিন্দু মেয়ে? ওটা কি খ্রিস্টান মেয়ে? ওটা কি বৌদ্ধের মেয়ে? ওটা কি নাসারা মেয়ে? নাকি ওটা কি ইহুদি মেয়ে? ওটা মুসলিমের মেয়ে। আপনার স্ত্রী, ওটা আপনার মা, আপনার বোন, আপনারই ভাবি। কেন বেহায়া রাস্তাতে চলাচল করো? হিন্দুদের মেয়েরা রাস্তাতে বেহায়া চলাচল করে, ইহুদি খ্রিস্টানের মেয়েরা রাস্তাতে বেহায়া চলাচল করে, একজন মুসলিমের মেয়ে বেহায়া চলাচল করে, ওটা মুসলিমের মেয়ে, ওটা একজন মুসলমানের মেয়ে, ওটা একজন মুসলমানের মেয়ে। অতএব ওই নারী বেহায়া চলাচল করতে পারে না, ওই নারী বেহায়া চলাচল করতে পারে না, ওই নারী বেপরদায় বেহায়া চলাচল করতে পারে না। যদি চলে তাহলে নিজেকে আজকে দাবি করতে আমি হিন্দুর বাচ্চা, আমি খ্রিস্টানের বাচ্চা, আমার বাপের নাম গৌতম বুদ্ধ, আমার নাম অলকা, আমার নাম পূর্ণিমা, আমার নাম অলকা, আমি মুসলমানের মেয়ে নয়। আমি বুকে ওড়না দিয়ে চলবো না, পেটে কাপড় দিয়ে চলবো না, মাথাতে ওড়না দিয়ে চলবো না, এমনিতে ধন 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 করে বিশ্বের মেয়েদের মতো চলাচল করবো। তাতে আমাকে কেউ নিষেধ করতে পারবে না। তুমি আজকে যদি নাম করে দাও, আমি হিন্দুর মেয়ে, তোমাকে জিন্দেগি তার বলতে যাবো না যে তুমি পর্দা করো। আজ যদি নিজেকে দাবি করে মুসলমানের মেয়ে, তোমাকে সারা জীবন আমি বলার অধিকার রাখি। অতএব সম্মানিত মা বোন, আপনার উদ্দেশ্যে শুধু আজকের আলোচনা, আপনি পরিবর্তন হন। আজকে আমি আলোচনা শুনতে এসেছি, তার সাথে ভ্রমণ করতে করতে চলে এসেছেন, কারোর বোঝা না। এই যে যুবক মুরব্বী সাহেব, দেখেন তো একটা স্ত্রী আজকে যে বেহায়া হয়ে বেপর্দা হয়ে রাস্তায় আজকে এসেছে, আজকে এই এখন এই সময় দেখুন তো একটা স্ত্রী, যার মাথাতে এখনো কাপড় নেই, যার পেট এখনো কাটতে যাচ্ছে, যার মাথাতে এখনো কাপড় নেই, বোরখা নেই, কি করতেছে তারা? শুনতে হবে কিসের জন্য এসেছে তারা? শুনতে হবে বেহায়ের মতো, অশিক্ষিতের মতো কেন লজ্জার মধ্যে কে আসতে হচ্ছে কথা শুনতে, বা কি প্রয়োজন আছে কথা শোনা? যদি রাস্তা
যাও সাথে গায়ে বলতে কোথায় মেরে গান ভেঙে দেবো, চল বলতে পার, তারপরে জাসাল ইসলামে যাবে। বলতে পারলেন না কেন? নিজে কাপু শোনা করেন, দায়ী শোনা করেন নিজেকে, অশিক্ষিত মানুষ মনে করছেন কেন? কেন তো বেহায়া, কেন তো অসভ্যের মতো চলাচল করেন? আপনার মেয়ে যখন মুসলমানের পরিচয় দিতে হবে, আপনার এটা অধিকার, আপনার হক। আপনি আপনার বৌমাকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, শোনো আম্মু, শোনো মেয়ে, শোনো আমার আদরের মেয়ে, তুমি বোরখা রাস্তাতে চলাচল করো। এইভাবে বেহায় চলাচল করে নিজেকে মুসলমানের পরিচয় দিও না। সম্মানিত মা বোন, আপনাকে আবার আমি বলছি, পরিবর্তন হন। জাহান্নামের সবচেয়ে বড় কারণ আপনার এটাই যে আপনি বেহায় হয়ে চলাচল করেন এবং স্বামীর অনুসরণ করেন না, তার কারণে জাহান্নাম আপনাদেরকে বেশি যেতে হবে। একটু পরে আমরা হাদিস পেশ করব, তার আগে জোরে আরো কথা। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীর নারীদেরকে বলে দেন, মুমিন নারীদেরকে বলুন, ইয়াকুলুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে নিচে দিকে রাখে। সম্মানিত মা বোন, আপনি আমার দিকে চেয়ে থাকেন, এক চেয়ে থাকেন, দয়া করে গল্প করিয়েন না, দয়া করে গল্প করিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের সাইড থেকে আওয়াজ আসছে বারবার। সম্মানিত মা বোন, আপনাকেই বলছি, দয়া করে গল্প করিয়েন না, অনুরোধ রক্ষা করুন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আপনি গল্প করিয়েন না, আপনি আমাকে কাজ দেখায়েন না। আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, জঙ্গিপুর থেকে, সন্তোষপুর থেকে এসেছি, অনেক দূর। আমার শরীরে ক্লান্ত আছে, দয়া করে আপনি গল্প দেখায় না, আমাকে ব্যস্ততা দেখায় না। একটু চুপচাপ থেকে বক্তব্য শোনার চেষ্টা করুন, আপনার উপকার হবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন, ইয়াকুলুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখকে নিচে দিকে রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা, যেগুলো সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের ওড়না দিয়ে নিজের বক্ষস্থলকে এবং মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে রাখে। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি এই নারীদেরকে বলে দেন তো, তারা যখন রাস্তাতে বেরোবে তখন যেন তারা সুন্দর করে চাদর দিয়ে নিজের গলাকে, বক্ষস্থলকে এবং মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে রাখে। বিধান আল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথম অংশে, ইয়াকুলুনা মিন আবসারিহিন্না, তারা যেন চোখকে নিচে দিকে রাখে। এখন প্রায় মহিলা রাস্তাতে চলাচল করে এইভাবে, ওই বোকা নারীর কারণে আমাদের রাস্তাটা নিচে দিকে হয়ে চলতে হচ্ছে। ওই বোকা মেয়ের জন্য আজকে আমরা রাস্তাতে যখন চলাচল করেছি, আমাদেরকে মুখ নিচে দিকে করে চলতে হচ্ছে তার কারণে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চোখকে নিচে দিকে করে চলো এবং লজ্জাস্থানের হেফাজত করো। সম্মানিত মা বোন, লজ্জাস্থানের হেফাজত কাকে বলে? লজ্জাস্থানের হেফাজত কাকে বলে? লজ্জাস্থানের হেফাজত কাকে বলে? লজ্জাস্থানের হেফাজত মানে আপনার স্বামী যখন বাড়িতে থাকবেন তখন আপনি একটা লজ্জাস্থানের হেফাজত করবেন। কোন পরপুরুষের সাথে, আপনার দেবরের সাথে গল্পে, জেনার গল্পে লিপ্ত হবেন না। আপনার পরপুরুষের সাথে, দেবরের সাথে জেনার গল্পে লিপ্ত হবেন না। এর নাম হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। তো আপনার স্বামী গেছে কলকাতা কাজে, তার সুযোগ নিয়ে আপনি আপনার বন্ধুকে ডাকলেন যে আসো আমাদের বাড়ি, আসো চা খেয়ে যাবো, আমার স্বামী নেই বাড়িতে। এদিকে টাকা আপনার স্ত্রী কোথায় বলছে? আপনি কলকাতা কাজে গিয়েছেন, তখন আপনার স্ত্রী, আপনার বন্ধু, আপনার স্ত্রীর যেটা বন্ধু আছে সেই বন্ধুকে বলছে, আসো আমার স্বামী বাড়িতে নেই গো, তো তুমি চা খেয়ে যাও, গল্প করে যাও। ওই ছেলেটা দিব্যি শুনে চলে এলো, আর তোমার বাপ ওই মেন গেটে এইভাবে বসে আছে। এদিকে টাকা, এটা মেন গেট, এই মেন গেটে বসে আছে তোমার বাপ, তোমার বাপ মোর বিষয় আপনি বসে আছেন মেন গেটে। এই মেন গেটে আপনি এইভাবে আমার মতো চেয়ার নিয়ে বসে আছেন। মেন গেট দিয়ে আপনার বৌমা এলো, বৌমা এসে ওই ছেলেটার হাত ধরে আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে 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 ওই ঘরের ভিতরে ঢুকে গেল। তো আপনি তো ওই মেন গেটে বসে আছেন উপস্থিত, বলতে পারলেন না, এই ছেলে কোথায় যাচ্ছ? আমার ছেলে আমার বাড়িতে নেই, আমার বৌমার কাছে একাই বাড়িতে ঘরে প্রবেশ করবে না। কোনো প্রয়োজন থাকলে এইখানে কথা বলো, ঘরের ভিতরে প্রবেশ করবে না। তুমি আমার ছেলে উপস্থিত নেই, অনুপস্থিতির কারণে তুমি আমার ঘরে প্রবেশ করবে, আমার বৌমা ঘরে যাবে না। বলতে পারবেন না কেন? আপনি খুব খুশিতে বলছেন, আরে আমার বৌমার বন্ধু এসেছে, কলেজের ফ্রেন্ড,
স্কুলের ফ্রেন্ড এসেছে, তারা একটু গল্প করো, বৌমা ওই ছেলেটাকে চা করে দাও না গো, বৌমা যাও যাও চা নিয়ে এসো, চা করে দাও। আপনার বৌমা একজন খ্রিস্টানকে ডাকে, হিন্দুকে ডাকে, অতকে ছেলেকে ডাকে, মেথকে ডাকে, মুচিকে ডাকে, ওই যারা রাস্তাতে কাজকর্ম করে তাদেরকে চাকরিতে ডাকে। আপনি বিশ্বাস করুন, একজন মেয়ের একটা ছেলে বন্ধু কখনো হতে পারে না। আপনি বিশ্বাস করুন, একজন মেয়ের একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না। আপনি বিশ্বাস করুন, একজন মেয়ের একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না। যদি বন্ধু হয় তাহলে শুধু চাহিদা মেটার জন্য বন্ধু হয়, যদি বন্ধু হয় শুধু চাহিদা মেটার জন্য বন্ধু হয়, যদি বন্ধু হয় তাহলে শুধু চাহিদা মেটার জন্য বন্ধু হয়, এছাড়া কোনো কাজকর্ম থাকে না তাদের দুজনের মাঝে। আপনার স্ত্রী কেন বন্ধু ছেলে বন্ধু থাকবে? অসম্ভব হতে পারে না, কাল্লা কখনো নয়, অসম্ভব কোনোদিনও নয়, হার গিজ নয়। একজন মেয়ের একটা ছেলে বন্ধু হতে পারে না, একজন মেয়ের একটা ছেলে বন্ধু হতে পারে না, একজন মেয়ের একটা ছেলে বন্ধু হতে পারে না। অতএব মুরব্বি সাহেব, আপনি কথাকে মূল্যায়ন করুন। আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার ছেলের অনুপস্থিতিতে আপনার বৌমাকে যে কোনো ছেলে না ঢুকতে পারে, আপনার ছেলে যেদিন উপস্থিত থাকবে সেদিন বলবে আমার বাড়িতে এসব, তার আগে আমার বাড়িতে কোনো স্থান নেই। এটা বলা উচিত, এটা আপনার বলা উচিত। কেন আপনার ছেলের অনুপস্থিতি আপনার ওই বন্ধু, আপনার স্ত্রী, আপনার বৌমার বন্ধু এলো বাড়িতে আসবে না? সময়টা মারুন, লজ্জা হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহা, যারা সৎ নারী কনিতা তাহলে আনুগত্যশীল কার? স্বামী। ফাসসালিহা, যারা সৎ নারী কনিতা তাহলে আনুগত্যশীল হাফিজাতুল গায়ব, যখন তার স্বামীরা বাইরে থাকবে না তখন তারা তাদের লজ্জাস্থানের গোপনীয় বিষয়গুলি হেফাজত করবে। বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা নিজে হেফাজতকারী। এই আয়াতের একটু কি দিয়ে বুঝাবো বলেন? সময়টা মানুষ আপনাকে বলছে, এই আয়াতের ব্যাখ্যা আপনি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ বলছেন যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে না তখন তোমরা তোমাদের লজ্জাস্থানে সুন্দর করে হেফাজত করবে। তো এখন আপনার বাড়িতে স্বামী নেই, তার সুযোগ নিয়ে আপনি আপনার দেবরকে বলছেন আসো আমরা জেনে লিপ্ত হই, তোমার দাদা তো বাড়িতে নেই। আর এত বোকা ছেলে, এত বিদ্যা বুদ্ধি নেই, স্কুল কলেজে পড়ে পশু হয়ে গেছে, আর বিজ্ঞান তো নেই যে জেনা কাকে বলে, পাপ কাকে বলে, তার বিদ্যা নেই। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, যুবক তোমার বিদ্যাকে কবর দিতেছি, প্রথমে বলেছি তোমার মনে আছে? তোমার বিদ্যাকে কবর দিতেছি, তোমার ওই বিদ্যা শিখতে তোমার নিষেধ করিনি? তোমাকে আমি হাজার দিন বলেছি, ইউটিউব ফেসবুক বক্তব্য শোনোনি তুমি? তোমাকে হাজার দিন বলেছি ওই বিদ্যা শিখে কি লাভ? যে বিদ্যার প্যান্ট টাকা নিচে পড়তে শিখায় ওই বিদ্যা শিখে কি লাভ? যে বিদ্যার দাড়ি কাটতে শিখায় ওই বিদ্যা শিখে কি লাভ? যে বিদ্যার ড্যান্স করতে শিখায় মঞ্চে, কলেজের মঞ্চে, স্কুলের মঞ্চে, যে বিদ্যার ড্যান্স করতে শিখায় সেই বিদ্যার মুখে লাথি মারি, সেই বিদ্যার মুখে লাথি মারি, সেই বিদ্যার মুখে লাথি মারি। তোমার এই বিদ্যা শিখে কোনো প্রয়োজন নেই। এমন বিদ্যা অর্জন করে যেন জাতির উপকার হয়, এমন বিদ্যা অর্জন করে যেন জাতির উপকার হয়, তোমার মায়ের উপকার হবে, তোমার বাপের উপকার হবে, তোমার বোনের উপকার হবে, তোমার স্ত্রীর উপকার হবে, তোমার গ্রামের মানুষের উপকার হবে। তোমার ওই বিদ্যা শিখে কোনো লাভ নেই যে বিদ্যার দাড়ি কাটতে শিখায়। ঠিক যুবক, তুমি বিদ্যা কেন অর্জন করেছো? শুনুন, কথাটা উল্টা করে ভাবিয়েন না যে আব্দুল করিম আমিনুল ইসলাম জঙ্গিপুর সন্তোষপুর থেকে এসে আর এই জেনারেল শিক্ষা অর্জন করতে নিষেধ করেছে। জি না, আমি জেনারেল শিক্ষা অর্জন করতে নিষেধ একবার করিনি। কিয়ামত পর্যন্ত আপনি জেনারেল শিক্ষা নিষেধ করতে করবো না, অর্জন নিষেধ করবো না যে আপনি জেনারেল শিক্ষা অর্জন করিয়ে না, করুন। তবে আপনি আরবি শিক্ষা অর্জন করার পর জেনারেল শিক্ষা অর্জন করুন। জেনারেল শিক্ষা অর্জন করে প্রফেসর হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, ব্যারিস্টার হন, যা খুশি তাই হয়ে যান, উকিল হন, জজ হন, যা খুশি তাই হয়ে যান, আমাদের কোনো বাধা নেই। বাধা এক জায়গায়, কোথায়? আগে দিনের শিক্ষা অর্জন করতে হবে, তারপরে তোমাকে যা খুশি হওয়া প্রয়োজন হয়ে যাবে। আর যদি তোমার দিনের শিক্ষা না থাকে তাহলে তুমি ঘুষ খাবে, সুদ খাবে, জেনা করবে, মায়ের সাথে অসদাচরণ করবে। তো তোমার মাকে এই বৃদ্ধাশ্রম আছে, এই মায়ের কথা যদি চলে একটা কথা বলেই যাবে, এই যুবক শোনো, তোমার মা আজকে বৃদ্ধাশ্রম আছে গো, তুমি আমার মাস্টার ডিগ্রি পাস, তুমি কলেজে প্রফেসর, তোমাদের মা এই উত্তর দিনাজপুর কলেজে তুমি প্রফেসর, বা তোমার মা আজকে ওই তোমার বাপ আর তোমার মা ওই বৃদ্ধাশ্রমে আছে। হয় বৃদ্ধাশ্রমে আছে, নইলে তোমার দিদির বাড়িতে আছে, নইলে তোমার ফুকুর বাড়িতে আছে, নইলে তোমার বড় ভাইয়ের কাছে আছে। তুমি দেখবে তোমার মাকে, এই তোমার বিদ্যা। তোমাদের প্রথমে বলেছি বিদ্যাকে লাথি মারো না, লাথি মারো বিদ্যাকে। শুনুন, একটা আয়াত বলে যায়, তারপরে আমরা আলোচনা দিকে এগিয়ে যাবো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আপনি আমার ইবাদত করবেন,
এবং সারা পৃথিবীর মানুষ শুধুমাত্র আমার ইবাদত করবে। তারপরে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগানা ইনদাকা কিবারা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা যদি তোমার পিতামাতার একজনকে পাও কিংবা দুজনকে যদি পাও তাহলে তার সাথে শব্দটি করবে না। ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তাকে শব্দটি করবে না। ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতেই হয় তাহলে নরম করে বলবে। ওয়াকফিজনামা জানাতুল মিনার রাহমা, যখন নরম করে কথা বলে মুখ যেন প্রকাশ হয় এটা নরম কথা হচ্ছে, হাত যেন প্রকাশ হয় এটা নরম হয় শান্তভাবে কথা হচ্ছে, মাথা যেন প্রকাশ পায়। এইভাবে মায়ের সাথে আস্তে সুস্থ মেজাজে কথা বলছে। তারপর আল্লাহ বলছে কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দিন রাত বলো, সারা দিন বলো, দিন রাত বলো আল্লাহ আমার পিতামাতা আমাকে ভালোবাসে যেভাবে লালন পালন করেছে মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো। আমার পিতা আমাকে যেভাবে লালন পালন করেছে মাবুদ ভালো অবস্থায়, তুমি আমার পিতাকে লালন পালন করো সেই অবস্থায়। আমি যা দেখেছি পৃথিবীর লোকে তুমি আমার পিতামাতাকে তার থেকে ভালো দেখো। এই তো দিন রাত আপনার পিতামাতার জন্য করতে হবে। আমার আয়াতের প্রথম বাক্যে প্রথম অংশ ফিরে গেলাম। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগানা ইনদাকা কিবারা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার মায়ের সাথে শব্দটি করবে না। এই যে তাকাও, তোমার মায়ের একটা উদাহরণ দিচ্ছে, তোমার উদাহরণ দিচ্ছি, দেখো এদিকে তাকালে খেয়েছে থাকেন। তোমার মা ঘরে ঢুকে বসে আছে, তো তোমার মাকে খেতে দিয়ে কেউ বেরিয়েছো ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথে তোমার চাচাতো ভাই আব্দুল্লাহ ঢুকেছে। আব্দুল্লাহ যেমনই বাড়িতে প্রবেশ করে তেমন তোমার আমা বলছে আব্দুল্লাহ তুমি এসেছো বেটা, আমার ছেলে আব্দুল করিম আমাকে খেতে দেয় না বেটা। আরে আশ্চর্য ব্যাপার, আমার তুমি এখনো খেতে দিয়ে বেরিয়ে এলাম, আবার আপনি বলছেন আমি খেতে দিই না, মানে এটা কথা বলছেন। পয়েন্ট শুধু মনে রাখবেন, একটু পরে ব্যাখ্যা করবো। 2, আপনি বৈকাল 5টার সময় মাঠে ঘাটে কাজ করে বাড়ি ফেরত এসেছেন, কিংবা রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফেরত এসেছেন, কিংবা যারা চাকরির মানুষ, মাস্টারের মানুষ, যারা কলেজে প্রফেসর, তারা কাজ ওই স্কুল সেরে কলেজ সেরে বাড়িতে প্রবেশ করেছেন। বৈকাল 5টার সময় বাড়িতে প্রবেশ করে দেখছেন আপনার মায়ের কাপড়, ব্লাউজ, সায়া, বিছানা একেবারে পেশাবে পরিপূর্ণ হয়ে আছে। দুর্গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধে টিকা যায় না। তখন আপনি আপনার ওই স্ত্রীকে এসে বলছেন কি ব্যাপার, তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো নি? যে আমার মা আপনার পেশাব পায়খানা স্ত্রী আছে, মানে যাও তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। তখন আপনার স্ত্রী আপনাকে জোর করে ধমক দিয়ে বলছে যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবো, মানে যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবো না। তোমার মায়ের যখন পেশাব পায়খানা পরিষ্কার করতে যাই তখন তোমার মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তোমার মায়ের পেশাব পায়খানা যখন পরিষ্কার করতে যাই তখন তোমার মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অতএব তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। এই এখন কি করবেন বলেন? আর আপনার স্ত্রীকে আপনার মা দিন রাত গালি দেয়, এ কথাও সত্য। আপনার স্ত্রীকে আপনার মা দিন রাত গালি দেয়, এ কথাও সত্য। এখন কি করবেন? আর একটা বলি, আপনি একেবারে টাটকা 2000 টাকা দিয়েছেন আপনার মাকে। 2000 টাকা দিয়ে বইটা বলে কাজে থেকে এসে আমাকে জিজ্ঞেস করেন আম্মা সকালবেলা 2000 টাকা দিলাম আম্মু, তো কই? তখন আপনার আম্মা বলছে তোমার দিদি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তখন আপনি বলছেন ব্যাপারটা কি? টাকা ইনকাম করছি আমি, আপনাকে আমি ফল মূল আপেল কলা বেদানা খাওয়ার জন্য দিয়েছি 2000 টাকা, তো আপনি বড় দিদির বাড়িতে পাঠিয়ে দিলেন কেন? এখন কি করবেন বলেন? এখন কি করবেন? এখন যদি আপনার মাকে এসে জোর গলায় বলেন মা কি ব্যাপার, তোমার বৌমা তোমার দিন রাত কাপড় পরিষ্কার করে, এখন এসে জোর গলায় কথা বলছেন এইভাবে, মা কি ব্যাপার, তোমার বৌমা তোমার দিন রাত কাপড় পরিষ্কার করে, দিন রাত পেশাব পায়খানা পরিষ্কার করে, তোমার বৌমাকে গালি দিচ্ছ, মানে কেন গালি দিচ্ছ? এইভাবে যদি এসে আপনার মাকে বলে দেন তাহলে তাহাজ্জুদে জান্নাত হবে না। এর নাম মা। এর নাম কি? এর নাম মা। এখন তোমার মাকে এসে বল মা কি ব্যাপার, তোমাকে আমি খেতে দিই না, তোমাকে এখন আমি খেতে দিয়ে বেরিয়ে এলাম, আবার তুমি আব্দুল্লাহ সাহেব নাম দুর্নাম করো, মানে এভাবে কথা বলো। এইভাবে যদি জোর গলায় কথা বলে দাও তাহলে
দিলে জান্নাত হবে না, এর নাম মা। আমি কেন বোঝাতে পেরেছি মা কি জিনিস? এর নাম মা। যুবক, এখন তুমি এসে তোমার মাকে বলো, মা তোমাকে আমি 2000 টাকা দিলাম, মা তুমি দিতে পারছো, কাছে যাবো না, কেন এইভাবে ব্যবহার করো? এই বাক্য যদি এসে বলে দাও তাহলে আর তাহাজ্জুদে জান্নাত হবে, কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। মা যে ছেলে মেয়ের কাছে কত বড় একটা সদস্য, কত বড় একটা বড় জিনিস, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আমি আপনাকে বোঝাতে অক্ষম মা কত বড় জিনিস, আমি আপনাকে বোঝাতে অক্ষম মা কত বড় জিনিস, আমি আপনাকে বোঝাতে অক্ষম মা কত বড় জিনিস। উমামা বাহিরে রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী আমি হজে আমি যুদ্ধ করতে যাব, আব্দুল গাজওয়া যেহেতু গাছ আসছিলকা আল্লাহ রাসূল আমি জিহাদে যাব আল্লাহ নবী, তো আমি আপনাকে পরামর্শ দেন তো কিছু করব, আমি পরামর্শ দেন যে আমি যুদ্ধ করবো কিভাবে, শত্রুর মোকাবিলা করবো কিভাবে, আমি ওই তালওয়ার ধরবো কিভাবে, একটু পরামর্শ দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন প্রথম বাক্য, আল্লাহকে আমি উম্মি, তোমার কি মা রয়েছে বাড়িতে? তখন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বলছেন, না জি হ্যাঁ আমার মা রয়েছে আল্লাহ নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আলজামহা বাড়ি ফেরত যাও, বাড়ি ফেরত গিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, ফাইনা জান্নাতে ইনদারিজিহা, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের নিকটে পড়ে আছে। জান্নাত কোথায় আছে? মায়ের পায়ের নিকটে আছে যুবক। আর তুমি ওই জান্নাতকে লাভ থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? জান্নাত মায়ের সেবা করে কিনে নিতে হবে, মায়ের সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে হবে, এর নাম মা। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বড় দিদির বাড়িতে পাঠিয়ে দিয়ে তাহাজ্জুদে জান্নাত পেতে চেষ্টা করি, এর নাম মুরব্বি সাহেব ভুল হিসাব। তাহাজ্জুদে জান্নাত হবে না। রাতের বেলা 3টার সময় আল্লাহ বলেন, আল্লাহ তাহাজ্জুদে এইভাবে দুই হাতকে তুলে দিয়েছে, চোখ দিয়ে টপ টপ অনবরত পানি বয়ে পড়ে যাচ্ছে, পানি ঝরে চলে যাচ্ছে, এইভাবে বলতেছেন আর বলছেন, আল্লাহ আমার মায়ের সাথে অসদাচরণ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ এক করে বলবেন, ও মুরব্বি সাহেব এই পাপ যে আমার পাপ নয় গো, এটা যে মানুষের সাথে জড়িত পাপ, যাও তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাও। বুঝলেন কথা? মানে এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই পাপ কি করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে কার কাছে ক্ষমা চাইতে হবে? মায়ের কাছে। আব্দুল করিম সাহেব মায়ের কাছে কি করে ক্ষমা চাইব? খুব লজ্জার একটা বিষয়। জি না, কোনো লজ্জার বিষয় নেই। আজকে এই আলোচনা শুনে গিয়ে মায়ের দুই হাতকে ধরে নাও, বলো আম্মা আম্মা তোমার ভুল করেছে, আম্মা আজ থেকে কোনোদিন তোমার বিরুদ্ধে চলবো না, আম্মা তোমার কোনোদিন গালি দেবো না, আমাকে ক্ষমা করো, আম্মা ক্ষমা করো, আমার তুমি যদি ক্ষমা না করো আম্মু তাহলে আমি তাহাজ্জুদে জান্নাত পেতে পারবো না। আম্মু বলতে পারবেন না? বলতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ বলেন। এর নাম মা। আব্দুল করিম সাহেব আমার মায়ের দিনে উল্টা পাল্টা কাজ করে, আর দিনে উল্টা পাল্টা কাজ করবে মা, এ কথাই ঠিক। মা বাপের বয়স যত বেশি হবে তত উল্টা পাল্টা কথা বলবে, এ কথাই চূড়ান্ত। পিতা মাতার বয়স যত বেড়ে যাবে তত উল্টা পাল্টা কথা বলবে, এ কথাই ঠিক। তো আল্লাহ বলছে যদি কিছু বলাই লাগে, যদি কিছু বলতে হয় আর বলতে হবে, এ কথাই ঠিক। কেন? আপনি যা কথা বলে আপনার মা আপনার বিরুদ্ধে, সব উল্টা। আপনি দিনের খাবার দিচ্ছেন আপনার মাকে, তাও তার প্রতি হিসাবে দুর্নাম করে আমার ছেলে আমাকে খেতে দেয়। তো আল্লাহ তাআলা বলছে যদি কিছু বলাই লাগে তাহলে এসে বল, এইভাবে নরম করে, আম্মা তুমি যে গ্রামের মানুষের সামনে দুর্নাম করছো যে আব্দুল করিম আমল এসে তোমাকে ভাত খেতে দেয় না, তো আমার এইভাবে যে বলছো, তো এইভাবে বললে যে একটা আমার দুর্নাম হয়ে যাবে আম্মা, তো তুমি এইভাবে বলো না কথা। এই বাক্য তুমি শুধু বলতে পারবে নরম মেজাজে, এই বাক্য ছাড়া একটা বাক্য বলতে পারবেন আপনার মা মানুষ কথা চাই না মানুষ, বুঝেছে? যে এই বাক্য ছাড়া একটা বাক্য বলতে পারবেন না। এসে আবার বলবেন, আম্মু তুমি তোমার বৌমাকে দিনরাত গালি দিচ্ছ, আম্মু তুমি তোমার বৌমাকে গালি দিচ্ছ, তো তোমার যে পেশা পায়খানা পরিষ্কার করবে না আম্মু, তো তুমি তোমার বৌমাকে গালি দিও আজ থেকে। এই বাক্য শুধু শুধু বলতে পারবে, তাছাড়া কোনো একটা বাক্য বলতে পারবে না। এর নাম মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মান সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন। আয়াত অনেক শুনেছেন আপনারা, আমার সেই জায়গায় যাচ্ছে না, আমরা আমাদের বক্তব্যের মূল বিষয় থেকে এগিয়ে এলাম। সম্মানিত ভাই বোন, বলছিলাম পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, এবং গ্রামে আপনি যতদিন বসবাস করবেন, শহরে যতদিন চলাফেরা করবেন, এক কথা বাড়ি থেকে যখন বেরোবেন তখন বোরকা পরে সুন্দর করে চাদর গায়ে দিয়ে নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে বেরোবে। এটা কার আদেশ? এটা আল্লাহ তাআলার আদেশ। অতএব সম্মানিত মা বোন, আপনি আল্লাহর আদেশকে উপেক্ষা করে চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে উপেক্ষা করে চলে জান্নাতের চেষ্টা করিয়েন না। ভুল হিসাব
হিসাব পরিবর্তন করুন। এবার আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে মহিলাদেরকে বলছেন, ছেলেদেরকে বলছেন, যদি তোমাদের অফিস আদালত যেতেই হয়, যদি তোমাদের কলকারখানা যাওয়াই লাগে, যদি তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়াই লাগে, যদি ডাক্তারখানা যাওয়াই লাগে, যদি সবজিওয়ালার কাছে যাওয়াই লাগে, তাহলে কি করে যাবে? এবার আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতাহু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর যুবক নারীগণ শোনো, যদি কারো কাছে কোনো জিনিস নেওয়া লাগে, যদি ডাক্তারখানা যাওয়া লাগে, তাহলে তোমরা যখন কিছু নিবে তখন তোমরা পর্দার আড়াল থেকে নিবে, পর্দার আড়াল থেকে নিবে। যালিকুম আতাহু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যদি তোমরা পর্দার আড়াল থেকে নাও, তাহলে তোমাদের অন্তর এবং তাদের অন্তর পবিত্রতার কারণ হবে। একথা আল্লাহ তাআলা বলছেন। শুনুন মুরব্বি সাহেব, যুবক ভাই তুমি শোনো, সময়তে মাবুদ আপনিও তাকান এদিকে। আল্লাহ তাআলা বলছেন যদি কিছু নেওয়া লাগে ডাক্তারের কাছ থেকে, তাহলে কোথা থেকে নেবে? পর্দার আড়াল থেকে নেবে। তাহলে সেটা পর্দার জামা পর্দা হতে পারে, বোরকার পর্দা হতে পারে, ওড়নার পর্দা হতে পারে, দেওয়ালের পর্দা হতে পারে, কাপড়ের পর্দা হতে পারে। এক কথায় পর্দার আড়াল থেকে নিতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। তো এবার আমি একটা মহিলার উদাহরণে কথা বলতে চাচ্ছি। একটা মহিলা পুরোপুরি নগ্ন হয়ে আছে, ও বলছে আমার ঈমান ঠিক আছে, পুরোপুরি নগ্ন হয়ে আছে, ও বলছে আমার ঈমান ঠিক আছে। ও বলছে যারা বোরখা পরে তারা কি ভালো? আমি ভালো। যারা বোরখা পরে তারা তো খারাপ কাজ করে। আরে বেহায়া নারী তুই কি করে ভালো? আরে বেহায়া অশিক্ষিত নারী তুমি কি করে ভালো? তুমি একটা বেহায়া হয়ে, নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে পেট পেটা খেয়ে তুমি নিজেকে বলো আমি ভালো। তুমি 20 বার প্রচার করছি শরবত পান করছি, তুমি 20 বার প্রচার করছি আমি শরবত পান করছি। তুমি কি রাখবে তুমি নিজেকে? তুমি বলছো যারা বোরখা পরে তারাই খারাপ, আমরাই ভালো। আমি বোরখা পরি না, তাতে কি আছে? তুমি বোরখা পরে এর অর্থ তো তুমি বেহায়া, তুমি খারাপ। তুমি বোরখা পরে এর অর্থ তুমি খারাপ। যারা বোরখা পরে চলাচল করে তারাই ভালো। তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, তুমি রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে নিজেকে মাত্রা করে দেখাবে না। তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে তুমি নিজেকে জান্নাত পেতে চেষ্টা করিও না। আল্লাহ তাআলা বলছেন তোমার চোখ দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার নাক দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়। বেহায়া নারী, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী, তোমার পুরো শরীরটা পরপুরুষের জন্য পাপী। আপনি বেহায়া নগ্ন হয়ে জেনার জগতে পড়ে আছো, তুমি আর বলছো আমি পর্দা করে তাতে কি আছে? আমার অন্তর ঠিক আছে? বেহায়া নারী, অশিক্ষিত নারী, তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে, আল্লাহ রাসূলের বিধানকে উপেক্ষা করে চলে নিজেকে শিক্ষিত দাবি করিও না। তুমি যে অশিক্ষিত নারী, তুমি যে অশিক্ষিত নারী, তুমি যে অশিক্ষিত নারী। আব্দুল করিম সাহেব শিক্ষিত কে? কে শিক্ষিত? আজকে যারা বোরখা পরে এসেছে তারা সবাই শিক্ষিত। আব্দুল করিম সাহেব প্রমাণ আছে তো? এত কঠিন করে বলছেন প্রমাণ আছে তো? জি হ্যাঁ, প্রমাণ ছাড়া আব্দুল করিম একটা কথা বলি না এখন পর্যন্ত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যারা শিক্ষিত নারী, যারা শিক্ষিত নারী, যারা শিক্ষিত পুরুষ তারা উপদেশ গ্রহণ করে। এই কথা মেনে নিল যে বোরখা পরলো, বোরখা পরে চলাচল করলো যে তারা সব শিক্ষিত নারী। আপনি 14 বার মাস্টার ডিগ্রি পাস করেন না কেন? আপনার মাস্টার ডিগ্রি কোনো যোগ্যতা নেই, মূল্য নেই। বোরখা পরে চলেই আপনাকে শিক্ষিত দাবি করতে হবে, নিজেকে সৎ নারী, সৎ মহিলা দাবি করতে হবে। তাছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তাই নেই পৃথিবীতে। মহিলাদেরকে যদি ভালো হওয়াই লাগে তাহলে একটাই পথ, সেটা কি? বোরখা পরে সুন্দর করে চাদর গায়ে ঢেকে নিজেকে ভালো হতে হবে। যে কথা বুঝিয়েছে যে সময়টা না বল কথাকে খারাপ নিয়ে না, যে আব্দুল করিম নাম দিয়েছেন শুধু আমাদেরকেই বলছে, শুধু আমাদেরকেই বলছে। আপনাকেই তো বলতেছি যে আজকে, আমি শুধু আপনাকে বলতেছি যে আজকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই যে কোনো মূল্যে। এর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইফতাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একবার জান্নাতের দিকে লক্ষ্য করে দেখেন তো কে আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইফতাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আমি যখন জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম জান্নাত বলে শুধু দরিদ্র মানুষ, জান্নাত বলে শুধু
ব্যক্তি, কিছু ধনী ব্যক্তি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে লক্ষ্য করে দেখেন তো কে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিল ফুকারা ইত্তাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিল নিসা। আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম জাহান্নামের দিকে অধিবাসী শুধু নারী আর নারী, জাহান্নামের দিকে অধিবাসী শুধু নারী আর নারী, জাহান্নামের মধ্যে নারী আর নারী। আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করেছে নারীদেরকে দিয়ে কিছু পুরুষ। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। সময়টা মাগুন জান্নাত বলে শুধু দরিদ্র মানুষ, জাহান্নাম বলে শুধু নারী মানুষ। জান্নাত বলে শুধু দরিদ্র মানুষ, জাহান্নাম বলে শুধু নারী মানুষ। জান্নাত বলে শুধু দরিদ্র মানুষ, জাহান্নাম বলে শুধু নারী মহিলারা। মহিলাদেরকে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারী দিয়ে। বলতে পারেন নারীদের জাহান্নামের সবথেকে বড় কারণ কি? নারীদের জাহান্নামের সবথেকে বড় কারণ হচ্ছে স্বামীর কথাকে অমান্য করে চলা। সময়টা মালুম আপনাকে বলছে, আপনার জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ স্বামীর কথাকে না মেনে চলা, না মেনে চলা। আর স্বামীর কথাকে মানছেন না, তাই শুনে রাখুন স্বামী যদি রাজি থাকে তো আল্লাহ তাআলা রাজি, স্বামী যদি রাজি থাকে তো আল্লাহ তাআলা রাজি, স্বামী যদি রাজি থাকে তো আল্লাহ তাআলা রাজি। আর স্বামী যদি রাজি না থাকে রাতে বলে তাহাজ্জুদে যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবে তোমার স্বামী যে রাগ করে আছে, যাও তোমার স্বামীর আগে মন জয় করো, তারপর আমার কাছে কামড়ে। সময়টা আমরা আপনাকে বলছি, আমাদেরকে চেয়ে থাকুন। বুখারী মুসলিমের হাদিস, কোনো কিসসা কাহিনী বলিনি, গল্প বলতে আসেনি, একটু মূল্যায়ন করুন কথাকে। আবার আওয়াজ আসছে আপনার, আবার আওয়াজ আসছে আপনার। মা বোন আপনাকে বলছি, আবার আপনার দিক থেকে আওয়াজ আসছে। আওয়াজ আসছে কেন? চুপচাপ থাকুন, একটু ওই 19-20 হবেন না, নড়াচড়া করবেন না একদম। জাহান্নামের সবচেয়ে বড় কারণ আপনাদের হচ্ছে স্বামীর কথাকে অমান্য করে চলা। আপনার স্বামী বৈকাল 5টার সময় মাঠ থেকে কাজ করে এসে বলছে যে রহিমা এক গ্লাস আমাকে পানি দাও তো। তখন আপনি বসে আছেন, তো আপনার স্বামীকে বলছেন ওই তো ওইখানে বালতি আছে, গ্লাসে পানি তুলে খেয়ে না। এটা আপনার চরিত্র। সময়টা মাপন আপনাকে বলছে, এটা আপনার চরিত্র। কেন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে বলতে পারলেন না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি থামুন থামুন, ওখানে বসুন বসুন, আমি আপনার জন্য পানি আনছি, আপনি বসুন। এর মানে স্বামীর অনুসরণ করা। দিন রাত স্বামীর অনুসরণ করতে, দিন রাত স্বামী সেবা করতে হবে। স্বামী সেবা যদি না করেন তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো নারীর উপর কোনো স্বামী রাগান্বিত হয়ে থাকে, যদি কোনো নারীর উপর তার স্বামী রাগান্বিত হয়ে থাকে, তাহলে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সব এক বাক্যে বলে আল্লাহ অমুক নারীর উপর তার স্বামী রাগান্বিত হয়ে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ অমুক নারীর উপর তার স্বামী রাগান্বিত হয়ে আছে, রাগ করে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আল্লাহ অমুক নারীর উপর তার স্বামী রাগ করে আছে, মাবুদ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। এই ফেরেশতারা দিন রাত বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগ করে থাকে, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগ করে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এইভাবে বদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। যখন আপনার স্বামী আপনার উপর রাজি হয়ে যাবে তখন আর বদ্ধ করবেন না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা বলছে আমিও তার উপর রাগ করে থাকি যার উপর তার স্বামী রাগ করে থাকে। আমি আল্লাহ তাআলা তার উপর রাগ করে থাকি যার উপর তার স্বামী রাগ করে থাকে। আমি আল্লাহ তাআলা তার উপর রাগ করে থাকি যার উপর তার স্বামী রাগ করে থাকে। বলেন তো সময়টা মাগুন স্বামীকে কষ্ট দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহাজ্জুদে সালাত আদায় করে জান্নাত কিনতে পারবে? এই যুবক ভাইরা পারবে? পারবে গো? পারবে না। সময়টা মাগুন স্বামীর কথাকে অক্ষর অক্ষরে পালন করুন, দেখবেন ইনশাআল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়। সময়টা মাগুন জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়, জাহান্নাম এমনিতে পাওয়া যায়। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা দেখো 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 জাহান্নাম রাস্তায় পড়ে আছে গো, হুজরাতিন নাবী সাহাবা হুজরাতিন জান্নাবী মা করে হে। আবু হুরায়রা আল্লাহ রাসূল আবু হুরায়রা ওই যে দেখো জাহান্নাম রাস্তায় পড়ে আছে, আর জান্নাত কষ্ট করে পাওয়া যায়। তো আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল কিভাবে জাহান্নাম রাস্তায় পড়ে আছে? তো
তো আবু হুরায়রা বলছে আজকে যদি কোনো নারী তার স্বামীর কথাকে না মেনে চলে তাহলে জাহান্নাম নিশ্চিত, খুব সহজেই জাহান্নাম পাওয়া যাবে। আর জান্নাত খুব কষ্ট করে ফজরের সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাত আদায় করে স্বামীর ইত্তেবা করে আল্লাহকে মেনে রাসূলের আইনকে মেনে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম এমনিতে পাওয়া যাবে, সালাত আদায় করিয়েন না জাহান্নাম নিশ্চিত, আজকে স্বামীর কথাকে মানিয়েন না জাহান্নাম নিশ্চিত, জেনা লিপ্ত হয়ে যান জাহান্নাম নিশ্চিত, শিরক করেন জাহান্নাম নিশ্চিত, বেদাত করেন জাহান্নাম নিশ্চিত, মাজারে গিয়ে সিজদা করেন জাহান্নাম নিশ্চিত, মাজারে গিয়ে টাকা দেন জাহান্নাম নিশ্চিত, হাতে তাবিজ পরেন জাহান্নাম নিশ্চিত, হাতে ধাগা পরেন জাহান্নাম নিশ্চিত, মাজাতে ধাগা পরেন জাহান্নাম নিশ্চিত, বাড়ি করার সময় যারা ওই খুঁটি পুঁতে ওই ঝাড়ু জুতা কুলা বাঁধে বাড়ি করার সময় আপনাদের দিকে বাঁধে আল্লাহ, এই দিকেও আছে, সব দিকে আছে। আচ্ছা আপনাদের সাধারণ জ্ঞানে কি বলে, এই ঘরে একটা বাঁশ পুঁতে দিয়ে ওই বাঁশের মাথাতে ঝাড়ু জুতা স্যান্ডেল বেঁধে দিয়ে কি এই 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 জুতাগুলোতে আপনার বাড়িকে ভালো করে দেবে, মানে নজর লাগিয়ে দেবে নাকি? এটাই তো উদ্দেশ্য নাকি, না কেমন কি? আল্লাহ, মানুষের আকীদা ঈমান আমল ধারা হতে 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 সব পশুপ্রাণীর মতো মিশে গেছে। আকীদা কাকে বলে জানি? আচ্ছা বলেন তো, এই জুতা কি কোনো ক্ষমতা আছে? ওই ঝাড়ু, ওই কুলার, ওই স্যান্ডেলের ক্ষমতা আছে? ক্ষমতা যদি না থাকলে তো আপনার বাড়ি করার সময় তো বেঁধেছিলেন। কথা মানে বুঝাতে পারি না আপনাদেরকে আমি, কথা বুঝতে পারছেন না? তো বাঁধলেন কেন? হয়তো আব্দুল করিম সাহেব সবাই যে বাঁধে তাই তো দেখছি। সবাইটা কি ইসলাম না আল্লাহ যা বলছে সেটা ইসলাম? আল্লাহ যা বলছে তাকে মেনে চলতে হবে, তাই না? তাহলে আপনার নিয়ম একেবারে বাতিল, আপনার নিয়ম একেবারে বাতিল, আপনার নিয়ম একেবারে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাল্লাকা তামামা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। মৌলভী সাহেব আপনার ছেলের হাতে এখনো তাবিজ আছে গো, এখনো তাবিজ আছে। ওই পাশে যে ছেলেটা দেখেন, ওর জামাগুলো দেখেন, তার হাতে তাবিজ বাঁধা আছে। দেখেন সময়টা আপনার যে বাচ্চা ছেলেটাকে আজকে 3 মাসের পর তার হাতে তাবিজ আর মাথাতে তাবিজ আছে কেন? আছে কেন? তার মানে বোঝা যাচ্ছে আপনি দিন ধর্ম কিছুই বোঝেন না, দিন ধর্ম কিছুই বোঝেন না, বোঝেন না, বোঝার প্রয়োজন মনে করেন না। এই তো আমি এখন বক্তব্য দিচ্ছি আর অনেক ভণ্ডাম ভণ্ডাম করে গল্প করছে। ছি, লজ্জা হয় না আপনার? খারাপ লাগে না? কেন আপনি গল্প করছেন? কি দেখাতে যাচ্ছেন? নিজে কথা তো বারবার নিষেধ করছেন যে গল্প করেন না আপনি। কই এরাও তো মানুষ, আপনারাও মানুষ, এরা কেন চিন্তা করছে? আপনি কেন গল্প করছেন? সম্মানিত তিনি ভাই বোন, সম্মানিত মানুষ, চুপ করে কথা শুনুন। আপনার উপকার করবো ইনশাআল্লাহ, আমি আজকে ইনশাআল্লাহ কোনো উপকার করবো, এটা আমি আশাবাদী। বলছিলাম এরপর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতুল মারআত ফাতানাতুহা লিজাওজিহা, একজন নারী অপর কোন নারীকে এইভাবে স্পর্শ করতে পারবে না। সময়টা আমার হাতের দিকে তাকান। একজন নারী, একজন মহিলা অপর মহিলাকে এইভাবে টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এইভাবে টাচ করতে পারবে না। কেন? কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি এভাবে টাচ করে তাহলে ওই মহিলা তার স্বামীকে গিয়ে ওই মেয়েটার বিবরণ পেশ করবে। ওই মহিলা যখন তার স্বামীর সামনে অমুক নারীর বিবরণ পেশ করবে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখ দিয়ে জিনার চোখে দেখবে, অন্তরের চোখে জিনার চোখে দেখবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবাসিরুল মারাতুল মারআত ফাতানাতু ইজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, একজন নারী অপর নারীকে টাচ করতে পারবে না, একজন নারী অপর নারীকে টাচ করতে পারবে না, একজন নারী অপর নারীকে ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। যদি একজন মহিলা একজন অপর মহিলাকে টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখা কিভাবে জায়েজ হতে পারে? একজন মহিলা অপর কোন মহিলাকে এইভাবে টাচ করতে না পায়,
তাহলে বিবাহের অনুষ্ঠানে কিভাবে হলুদ মাখা যায় যেতে পারে? মুরব্বী সাহেব, আপনার ছেলে যেদিন বিবাহে সেদিন হলুদ মেখেছিল, আপনার ছেলের ভাবি, আপনার ছেলের চাচাতো বোন, আপনার ছেলের মামাতো বোন, আপনার ছেলের গ্রাম্য ভাবি, যত মানে ভাবি বোন সম্পর্ক তারা সব এসে হলুদ মাখা ছাড়া আপনি বিন্দাস দেখছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী অপর নারীকে টাচ করতে পারবে না। একজন নারী যদি অপর নারীকে টাচ করতে না পারে, স্পর্শ করতে না পারে, তাহলে একজন নারী একজন পুরুষকে কিভাবে টাচ করতে পারে? একজন পুরুষকে একজন নারী কিভাবে ছুঁতে পারে? বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম। দেখি তোর মায়ের বাড়িতে প্রমাণ করতে পারে বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা যায়। যদি হলুদ মাখতে হয় তাহলে তোমার মা হলুদ মাখাবে, তোমার নিজের বোন হলুদ মাখাবে, তোমার নিজের মাসি হলুদ মাখাবে, তোমার নিজের ফুফু হলুদ মাখাবে। তুমি নিজে হলুদ মাখবে, তোমার ভাবি হলুদ মাখাবে না, তোমার চাচাতো হলুদ মাখাবে না, তোমার মামা হলুদ মাখাবে না, তোমার গ্রামের ভাবি হলুদ মাখাবে না। সনযোগ তোমার ভাবি যদি হলুদ মাখায় জেনার গল্প করবে, ওরা জেনার গল্প করবে কাপুরুষ, ওরা জেনার গল্প করবে কাপুরুষ, ওরা জেনার গল্প করবে কাপুরুষ। আর তুমি তার জন্য তোমার ভাবিকে ভাবে হলুদ মাখিয়ে দাও। বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম, বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হারাম। অতএব সারা পৃথিবী থেকে ভাই বোনদের কথা বলতে চাচ্ছি এবং যার দায়িত্ব আছে সর্দার সাহেব, সভাপতি সাহেব, কেসি সাহেব, তাদেরকে বলছি, যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজবে, যেই বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা প্রথা চলবে, এই বিবাহের অনুষ্ঠানে আপনার বিবাহ করতে যাবেন না, এই বিবাহ অনুষ্ঠানে আপনার বিবাহ করতে যাবেন না। সর্দার সাহেব আজকে এলান করে বলবে, যে সমস্ত পরিবারের বিবাহে গান বাজনা বাজবে এবং ছেলেদেরকে অন্যান্য মেয়েরা হলুদ মাখাবে, ওই বিবাহে সর্দার সাহেব যাবে না, কেসি সাহেব যাবে না, সভাপতি সাহেব যাবে না, ইমাম সাহেব বিবাহ পড়াতে যাবে না। বলতে পারবেন না? ও সর্দার সাহেব, আপনাকে বলছি, বলতে পারবেন না? যদি বলতে না পারেন তাহলে আজকে এখানে পদ ত্যাগ করেন, পদ ত্যাগ করে বলেন, জনগণ আমি সরকারের পদ ত্যাগ করলাম। যে বিবাহ অনুষ্ঠানে হলুদ মাখা হয় সেই বিবাহ অনুষ্ঠানে চলে যাচ্ছে, আমি না গিয়ে থাকতে পারছি না, তাই আমি দায়িত্ব পালন করতে পারছি না, তাই পদ ত্যাগ করলাম। যে পদের দায়িত্ব পালন করতে পারবে তাকে সরকারের দায়িত্ব দিতে হবে। একজন নামাজি ছেলেকে 5 ওয়াক্ত মুসল্লি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাকে দায়িত্ব দিতে হবে সরকারের পদের, তাকে দায়িত্ব দিতে হবে ক্যাশিয়ারের, তাকে দায়িত্ব দিতে হবে এই সভাপতি সাহেবের, দায়িত্ব দিতে হবে তাদেরকে। একজন অশিক্ষিত দাড়ি চাচা প্যান্ট টাকুর নিচে পড়া মানুষ সরকারের পদ নিতে পারে না, সভাপতি দায়িত্ব নিতে পারে না। এরা কি করে বুঝবে? এরা তো দিন ধর্ম কিছুই বোঝে না, এরা তো দিন ধর্ম কিছুই বোঝে না, এরা তো দিন ধর্ম কিছুই বোঝে না। এরা যদি দিন ধর্ম বুঝতো তাহলে দাড়ি চাচতো, এরা যদি দিন ধর্ম বুঝতো তাহলে প্যান্ট টাকুর নিচে পড়তো, এরা যদি দিন ধর্ম বুঝতো তাহলে কি সলাৎ না দেখে থাকতে পারতো? পারতো না। ও সরদার সাহেব, আপনাকেও খবর দিতেছি যাচ্ছি। আব্দুল করিম সাহেব শুনুন, আমাদেরকেই বলছে, আপনাকে বলবো না, আপনাকেই তো বলতেছি। আজকে দাড়ি ছেড়ে দেন, প্যান্ট টাকুর উপরে পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জিন্দেগিতে বলবো না, আর জিন্দেগিতে বলবো না, জিন্দেগিতে। একটা হাদিস শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতদিন পর্যন্ত কিয়ামত হবে এই সম্পর্কে একটা হাদিস বলে আমরা সামনে দিকে এগিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে উমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমারকে বলছেন, কাইফা বিকুম বিজামানিন, আব্দুল্লাহ তোমার কি হবে, যুগের কি হবে গো, তোমার কি হবে, যুগের কি হবে? ইউসিক আয়াতিয়া ইউগারু নাসি তাবকি বিফরজিহা, ইউসিক আয়াতিয়া ইউগারু নাসি হুসাতু মিনান নাস। আব্দুল্লাহ, যখন তুমি অত্যাচারী মানুষের মাঝে, অশিক্ষিত মানুষের মাঝে, বেহায়া মানুষের মাঝে, নির্লজ্জ মানুষের মাঝে যখন বসবাস করবে আব্দুল্লাহ, তখন তুমি কি করবে, তোমার কি হবে আর তোমার সমাজের কি হবে? তারা সদাসর্বদাই ঝগড়াতে লিপ্ত থাকবে। ওয়া আমানাতুহুম, তারা সদাসর্বদাই আমানতের খেয়ানত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাক্য বলতে 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 শেষে বাক্যে আব্দুল্লাহ, সমাজে যারা দায়িত্বে থাকবে তারা এইভাবে ঝগড়াতে লিপ্ত থাকবে। এদিকে তাকান, এই আমার আঙুলের মাঝে কোনো ফাঁক আছে? ফাঁক আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে এইভাবে হাতের আঙুলগুলোকে একত্রিত করে বলছে, আব্দুল্লাহ দেখো 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 আমার আঙুলের মাঝে যেন ভাগ নেই আব্দুল্লাহ। যারা সমাজের দায়িত্বে থাকবে তারা সর্বদা এইভাবে ঝগড়া বিবাদ করবে, যুদ্ধ করবে। তো এই অবস্থাতে তুমি কি করবে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূলকে বলছেন, কাইফা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা জালিম, আল্লাহর রাসূল আপনি বলেন আমি কি করব? এই অবস্থায় আমি কেন বলেন অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষের মাঝে যখন আমি দায়িত্বে থাকবো, যখন সভাপতি অশিক্ষিত বেহায়া হবে এইভাবে যখন সমাজে বসবাস করব আমি কি করবো? তখন আল্লাহ রাসূল বলেন তা কিছু না বিমা তা লিখো না আব্দুল্লাহ, যেটা তুমি ভালো কাজ মনে করবে সেটাকে তুমি মেনে নিবে, আর যে অত্যাচার মাত্র কিনো না, যেটাকে তুমি খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে। এবং যারা সৎ মানুষ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে তুমি গ্রহণ করবে, তাদের সাথে চলাফেরা করবে। এবং যারা অশিক্ষিত বেহায়া নির্লজ্জ অসভ্য এই সমস্ত মানুষ যখন সমাজে দায়িত্ব দিবে তখন তুমি তাদের কাছ থেকে এড়িয়ে চলবে। আরেকটা হাদিসের শুধু শেষ অংশ বলছি শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমরের এই হাদিস শেষের বাক্যটা শুরু বলছে, আল্লাহ রাসূল বলছেন ও আমরুল আম্মা, আব্দুল্লাহ যখন তুমি নির্লজ্জ বেহায়া অসভ্য ইতর সন্তান ইতর অধমের সন্তান অধম, নির্লজ্জ ছেলে নির্লজ্জ, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, মূর্খ ছেলে মূর্খ যেদিন সমাজে দায়িত্ব দেবে আব্দুল্লাহ সেদিন তুমি কি করবে বলো? আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, এই আপনাদের গ্রাম শুধু বলে নয়, আপনাদের এই উত্তর কি জায়গা থাকে না, উত্তর দিনাজপুরে যত সমাজ আছে সব সমাজের দিকে একবার ঘুরে ঘুরে দেখেন তো কোন সভাপতি হিসাবে দাঁড়িয়ে আছে। মুখে দাঁড়িয়ে নেই, সে আবার সমাজের সভাপতি সাহেব, প্যান্টটা টাকার নিচে দিন রাত ঝুলে আছে, সে আবার সর্দার সাহেব। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, সে আবার ক্যাশিয়ার সাহেব। যে জীবনে কোনদিন মসজিদে কয়টা গেট আছে কয়টা জানালা আছে তা জানে না, সে আবার সহ সর্দার সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় চলে আসবে যারা সমাজে নেতৃত্ব দিবে, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে অসভ্য বেহায়া নির্লজ্জ অশিক্ষিত অধমের সন্তান অধম, নির্লজ্জ ছেলে নির্লজ্জ। সেদিন কিয়ামত হবে। এবার সমাজের দিকে তাকান তো, কোন সভাপতি শিক্ষিত? ওই সভাপতি সাহেব যদি শিক্ষিত হতো তার দায় জানে থাকতো, দায় জানে থাকতো তো কথা বলেন না আপনারা, আপনাদেরকে তো বলছে থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে যত সভাপতি সাহেব, যত ক্যাশিয়ার সাহেব, যত সর্দার সাহেব, যত গ্রামে যারা দায়িত্ব যারা সালাত আদায় করে না, যাদের মুখে দাঁড়িয়ে নেই, যারা প্যান্ট টাকা নিতে পারে, তারা সব কি মানুষ? অশিক্ষিত মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 24 ঘন্টা হাদিস এবার ফেলে দিতে আপনার সামনে প্রস্তুত। একবার খালি বলেন আব্দুল কাইয়ুম সাহেব হাদিস দেন, হাদিস দেন, দেন হাদিস, কোথায় আছে হাদিস দেন বলেন, এখন বলেন হাদিস এইভাবে আপনাকে দেখে কি দিয়ে বুঝাবো বলেন? আমি শুধু ওই আরবি থেকে বাংলা বললাম, আমার এতে কোনো দোষ আছে? এই বাক্যটা কে বলেছেন প্রথমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনার হুজুর সাহেব বলে না, তাই বলতে বোঝার প্রয়োজন মনে করেন। হুজুর সাহেব বলবে কি করে? হুজুর সাহেব বলবে কি করে বলেন তো? ওই হুজুর সাহেব এসে গল্প কিসসা কাহিনী দিয়ে পীরের গল্প দিয়ে সময় পার করে দিচ্ছে। তো হুজুর সাহেব হাদিস করে আলোচনা করবে কখন? যে কখন করবে? হুজুর বড় বিপদে, হুজুর জানে না আমি 2 ঘন্টা আলোচনা করেছি, আমার হাদিস করার একটাও নেই। সুবহানাল্লাহ। আমি নিজে একটা জালসা স্কুলে উপস্থিত ছিলাম, মোটামুটি 2 ঘন্টা যাবত আলোচনা করলেন। 2 ঘন্টা যাবত আলোচনা করার পর সভাপতি সাহেব যখন কাগজে লিখে দিয়েছে আপনার 5 মিনিট সময় আছে, তখন বক্তা সাহেব হুজুর সাহেব বলছে যে আজকে তো হাদিসের আলোচনা করা হলো না, হাদিস কোরআন আলোচনা করা হলো না, সামনে বছর যদি আপনারা দাওয়াত দেন তো এসে হাদিস কোরআন আলোচনা করবো। সুবহানাল্লাহ। 2 ঘন্টা ধরে একটা হাদিস কোরআন আলোচনা হয়নি। ওকে আপনারা 40,000 টাকা দিয়ে নিয়ে এসেছেন, 40,000।
আপনাদের কথাই বলছি, আমরা আনিনি। ওই নাকি সমাজের সব থেকে বড় বক্তা, সুবহানাল্লাহ, উত্তরপ্রদেশ থেকে এসেছে। 2 ঘন্টা বক্তব্য চালু করেন, একটা যদি হাদিস বলে দিতাম কি বলেছি, একটা হাদিস বলে অর্থ পাবেন না। শুধু বড় হুজুরের গল্প, মেজ হুজুরের গল্প, ছোট হুজুরের গল্প, ওই আব্দুল কাদের জিলানীর গল্প, তার বাপ কি বলেছে, তার মা কি বলেছে, এইভাবে 2 ঘন্টা পড়ে। সমাজের মানুষও জানলো না যে আসল আলোচক কে। হাদিস করা তো সমাজের মানুষও বোঝে না। যদি বুঝতো তাহলে এরকম বক্তা একবার আসার পর দ্বিতীয় আসার আর সুযোগ পেত না। সমাজের মানুষও বোঝে না হাদিস করা কাকে বলে, বক্তা সাহেবকে বোঝেই না। বক্তা সাহেব এমনিতে ভণ্ডন করে শুরু করে বক্তব্য দিয়ে সময় পার করবে। যাই হোক, সময় তিনি ভাই বক্তা আমরা ওদিকে যাচ্ছিল, পরিবর্তন যাকে আপনার দাওয়াত দেবেন, হাদিস করার আলোচনা আগে শুনবেন, যদি হাদিস করার আলোচনা করে তাহলে তাকে দাওয়াত দেন। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত কথা বলবো হাদিস কোরআনের আলোচনা করে যাবো, ইনশাআল্লাহ আটকাবে না। যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলবো, প্রমাণ দিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ আটকাবে না। এটা একটা আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর রহমত। আপনাদের কাছে একটাই চাওয়া, দিন রাত আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুল করিম আমিনের সঙ্গে তুমি কবুল করো দিনের কাজে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিন রাত দোয়া করবেন, এইটুকু শুধু চাওয়া আপনাদের, আর কিচ্ছু চাই না। আর আরেকটা চাওয়া, আমার আব্বা মারা গেছে, আপনারা সকলে আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বু যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, হঠাৎ যদি কোনো নারীর দিকে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করব? বুখারী মুসলিম। আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর দিকে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করবো? আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ রাসূল জারির ইবনে আব্দুল্লাহকে বলছে, আন আসরি বা বাসারি, তোর চক্ষুকে নিচে দিকে করে নেবে। যুবক, আন আসরি বা বাসারি, তুমি তোর চক্ষুকে নিচে দিকে করে নেবে। এখন কিছু যুবক বলছে আল্লাহ রাসূল বলেছে একবার তাকিয়ে নিতে, তো 5-7 মিনিট 8 ঘন্টা দেখেই নি, তারপরে চোখ হটাবে, মানে এইভাবে তাকিয়ে থাকবে, চোখের পলক ফেলবো না। আল্লাহ রাসূল তো বলেছে একবার তাকাতে, একবার তাকার পর চোখ হটিয়ে দিতে বলেছে, তো দেখেই ভালো হবে, তারপর চোখ হটাবে, তাই না? এটা কি হাদিসের অর্থ, না রাস্তাতে চলতে চলতে চোখ ফেরালো এবার অর্থ নিতে হবে? কোনটা হাদিসের অর্থ? কোনটা হাদিসের অর্থ? চোখ সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিতে হবে। তো মুরব্বী সাহেব, আপনার ওই যে কাপ মিশ্রা যেটা পাশে বসে আছে, ওই ছেলেটাকে কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে গো, আপনার ছেলের কথাই বলছে। ওই যে বৈকাল 3টার সময়, 3:30 4টা দিকে যখন স্কুল কলেজ ছুটি দেবে, তখন আপনার ছেলেটা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে, গেটে। ঠিক বোকা ছেলে তুমি, অযোগ্য ছেলে তুমি, অশিক্ষিত ছেলে তুমি, তুমি বেহায়া, মূর্খ, অসভ্য, অশিক্ষিত, একজন কাপুরুষ ছেলে তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চক্ষুকে নিচে দিকে নামিয়ে নিবে। আর তুমি ওই কলেজের দোকানে আড্ডা মারো, কলেজের গেটের সামনে আড্ডা মারো, চায়ের দোকানে আড্ডা পিটো। এই ছেলে, তোমাকে দিন রাত বলেছি চায়ের দোকানে আড্ডা পিটবে না, তোমাকে দিন রাত বলেছি চায়ের দোকানে আড্ডা পিটবে না। তোমাকে আমি কতদিন বললাম বড় দোকানে আড্ডা পিটবে না, চায়ের দোকানে আড্ডা মেরো না যুবক। চায়ের দোকানে শুধু গীবত চলে, বোর্ডের দোকানে শুধু পাপ চলে। চায়ের দোকানে শুধু গীবত চলে, বোর্ডের দোকানে আড্ডা, বোর্ডের দোকানে শুধু পাপ চলে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো সব লুডু চোষার সাথে অন্তর্ভুক্ত। এই যাবতীয় জিনিস যারা খেললো, যারা এতে সময় নষ্ট করলো, সময় ব্যয় করলো, এরা সোয়ারের রক্তের সাথে হাতকে ডুবিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। যুবক, তোমার খারাপ লাগে না? এই যুবক, তোমাকেই বলছি, তোমার খারাপ লাগে না? তোমার মোবাইলে এত ফ্রি ফায়ার আছে গো, সোয়ারের রক্ত রাতে এত ভালো লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। এত ভালো লাগে, দিন রাত বোর্ড খেলো, দিন রাত ফ্রি ফায়ার খেলো। মুরব্বী সাহেব, আপনার ছেলের মোবাইলটা তো আজকে 2 বছর থেকে আপনার ছেলের কাছে আছে গো, একদিনও দেখতে পান না যে ওই মোবাইলে ফ্রি ফায়ার আছে? একদিনও দেখতে পান না সেই মোবাইলে ওই তাসের গেম আছে, ক্যারাম বোর্ডের গেম আছে? একদিনও দেখতে পান না। নিজেকে আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন, আপনি মনে করবেন আমি জান্নাত পেয়ে যাবো? জি না, এভাবে আপনি জান্নাত পাবেন না।
আপনার ছেলে জাহান্নামে যাবে যেমন আপনিও জাহান্নামে যাবেন তেমন। আপনার স্ত্রী বেহায়া রাস্তাঘাটে চলাচল করে জাহান্নামে যাবে যেমন আপনি আর আপনার বড় ছেলে জাহান্নামে যাবেন তেমন। আপনার স্ত্রী যদি জাহান্নামে হয়, আপনার স্ত্রী একাই জাহান্নামে যাবে না, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বড় ছেলেকে নিয়ে যাবে। কেন? আপনি আর আপনার বড় ছেলে আপনার স্ত্রীকে নিষেধ করলেন না কেন? এই ছেলে, তুমি তোমার মাকে বললে না কেন আম্মু এইভাবে বাইরে চলাচল করতে হয় না, আম্মু বেহায়া হয়ে চলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যেতে হবে তোমাদেরকে, তো তুমি কেন এইভাবে চলাচল করছো? আম্মু বোরখা পরে চলাচল করো, আম্মু জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না। হাদিস, এই হাদিস প্রমাণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান। পৃথিবীর মানুষ শোনো, নারী হচ্ছে গোপন বস্তু। পৃথিবীর মানুষ শোনো, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খারাজাত ইস্তাসরাফা শাইতান, যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। আপনাদের কি জানা আছে শয়তান কয় প্রকারের? শয়তান দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় সে হলো জিন শয়তান। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় সে হলো জিন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারী হচ্ছে গোপন বস্তু, যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করে থাকবে, বাড়ি থেকে বের হবে না। আপনার স্ত্রী যখন, আপনার মেয়ে যখন বোরখা পরে রাস্তায় চলাচল করার চেষ্টা করছিল তখন আপনার পাশে একটা মেয়ে এসে বলছে এত গরমে কেউ বোরখা পরে, বোরখা খুলে ফেলো। ওই হচ্ছে মানুষ শয়তান, ওই হচ্ছে মানুষ শয়তান। আর জিন শয়তান যে অন্তরে কুবাসনা দিচ্ছি এত গরমে কেউ বোরখা পরে, ওই হচ্ছে জিন শয়তান। সম্মানিত ভাই, বলছিলাম যে কোনো বললে নারীরা পর্দা করে চলাচল করবে, বেহায়া হয়ে চলে অশিক্ষিত নারীর মতো, পতিতালয়ের মেয়েদের মতো রাস্তায় চলাচল করবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মহান আল্লাহ তাআলা বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না লা তাবারুজা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ তোমরা নিজ ঘরে অবস্থান করবে, নিজ ঘর ত্যাগ করবে না। জাহিলিয়াতের নারীদের মতো, বড় বড় যুগের মতো, অসভ্য নারীদের মতো, অশিক্ষিত নারীদের মতো তোমরা বাইরে নিজেদেরকে উলঙ্গ করে রাস্তায় চলাচল করবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আল্লাহর বিধানকে মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে উপেক্ষা করে চলে জান্নাত কিনতে পারবেন না, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে জান্নাত কিনতে পারবেন না। সারা পৃথিবীর দিন ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি একটু কথাকে মূল্যায়ন করে আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে নিয়ে পরকালকে মনে করে জান্নাত জাহান্নামকে ভেবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বোরখা পরে রাস্তাঘাটে চলাচল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা মা ও বোনেরা এখন বেহায়া হয়ে চলছে, পর্দা ছাড়াই যারা রাস্তায় চলাচল করছে, মাবুদ তুমি তাদের সকলকে পর্দা করে চলার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে নোংরা হয়ে চলাচল করছে বোরখা ছাড়াই, তাদের সকলকে তুমি বোরখা করে চলার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের যারা পিতামাতা মারা গেছে মাবুদ তুমি তাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণে আপনারা আব্দুল করিম সাহেবের যে সহিহ হাদিস শুনলেন খুব ভালো লাগছিল, কিন্তু এখন প্রধান বক্তা এসে গেছে, তাই ওনার সমাপ্ত হয়ে গেল। এখন আপনাদের সম্মুখে ফজিলাতুল শেখ সাইফুল হাদিস হযরতুল আল্লামা জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব উত্তর চব্বিশ পরগনা আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের কথা বলবেন। আসুন আপনাদের हमारे
তোমার হলো ফটো ক্লিক করো ফটো আমার একটু ডাউন করো আগে কইছি পরে লাগিয়ে হাইড করো السلام عليكم ورحمة الله وبركاته এই ক্যামেরাগুলো একটু নিচু করো তোমরা একেবারে উঁচু তুলে গেলে তো মারাত্মক দোষ সবাই একটু নিচু আচ্ছা আপনারা কিছু বললেন আমি যখন বলছি আপনারা একটু নিচু করো সবাই একটু নিচু করো তাহলে এরকম বললে অবশ্যই মানুষ খারাপ হবে একটু একটু নিচু করো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به